হ্যালো, আজকে আমি একজনের বাড়িতে এসেছিলাম। তো তাদের বাড়ি থেকে খাওয়া-দাওয়া আমাদের জন্য আয়োজন করা হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করলাম। তো ওনারা ফার্স্টে আমাদেরকে দিয়েছিলেন উচ্ছের চচ্চড়ি খেতে। তো উচ্ছের চচ্চড়ি দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। তো তোমাদের বাড়িতে আজকে কাদের কী রান্না হয়েছে সেটাও কিন্তু জানিও আমাদের সবাইকে, ঠিক আছে? কারণ লোকের বাড়ি আমাদের বাড়ির কি রান্না হয় তোমাদের সাথে আমি যেমন শেয়ার করি, আর কারোর বাড়িতে ইনভিটেশান থাকলে সেটাও শেয়ার করার চেষ্টা করছি। বুঝতেই পারছো, একটা কারোর বাড়িতে ইনভিটেশান থাকলে ভিডিও করাটা পসিবল হয় না, তাই যা হোক তা করে ভিডিও করেছি। তো ওনাদের বাড়িতে উচ্ছের চচ্চড়ি হয়েছিল, আরও অনেক কিছু রান্না হয়েছিল। সমস্তটা তো আমি খেতে পারিনি, এবার যতটুকুনি খেতে পেরেছি আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, উচ্ছের চচ্চড়ি হয়েছিল, আর এখানে তারপরে হয়েছিল একটু মিক্স ভেজের তরকারি, সেটা আমি সাইডে নিয়েছিলাম। তো মিক্স ভেজের তরকারি আমি খেতে খুব একটা ভালোবাসি না, তাও মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি, কারণ আমার খুব একটা পার্সোনালি মিক্স ভেজের তরকারিটা পছন্দ নয়। তাও খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছিল, খেতে অত্যন্ত টেস্টি এবং সুস্বাদু হয়েছিল। তো তোমরাও আমিও পেঁয়াজ ফোড়ন দিয়ে মাঝে মাঝে করি, ভালোই হয় খেতে, বাট সবাইকার বাড়ির রান্না তো সমান হয় না। তো যাই হোক, এখানে আমি মিক্স ভেজের তরকারিটা খেয়ে নিচ্ছিলাম। তোমাদেরও জানিও কারোর বাড়িতে কী রান্না হচ্ছে, আর সেটা তোমরা কেমন করে আনন্দ সহকারে খাও সেটাও জানি। আমরা কিন্তু যার বাড়িতে যেটাই রান্না হয় সেটাই আনন্দ সহকারে খাই। এটা কিন্তু আমার একটা বন্ধুর বাড়ির নেমন্তন্ন ছিল, নেমন্তন্ন ঠিক ছিল না, আমি গেছিলাম, ওরা আমাকে বলেছিল যে থেকে যেতে। তো আমি থাকার ইচ্ছেও ছিল না। তো বিকেলবেলা আমাদের একটু বেরোনোর কথা ছিল, তাই আমি আমার পাশে আমাদের একটা রিলেটিভের বাড়ি ছিল, তো সেখানে আমি খেয়ে নিয়েছিলাম। তো তারপরে রান্না হয়েছিল মাছ। আমি মাছটা আর খাইনি, কারণ আমার পেটটা ভর্তি ছিল। আমি সকালবেলা ম্যাগি খেয়ে এসেছিলাম, তাই জন্য আমার পেটটা ভর্তি ছিল বলে মাছটা খাইনি। আমি ডিম খেয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি তোমরা দুটো ডিম, আমি কিন্তু দুটো ডিম খাইনি। ওনারা আমাকে দিয়েছিলেন দুটো, বাট আমি কিন্তু তুলে দিয়েছিলাম পরে একটা, আমি খেতে পারিনি। আর আমি আমার যে মানে রিলেটিভ ছিল, মানে এখানে আপনারা হয়তো বলবেন যে কে কার এঁটো খায়, এটা ঠিক এঁটো খাওয়াখাওয়ার ব্যাপার না, ওনারা আমাদের রিলেটিভ হন। আমি দুটো ডিম খেতে পারিনি, তাই আমি একটাই খেয়েছিলাম। তো যাই হোক, তো এখানে আপনাদের বাড়িতেও কাদেরকে রান্না হয়েছে বা তোমাদের বাড়িতে কাদেরকে রান্না হয়েছে সেটা কিন্তু বলো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। তো এখানে ডিমের তরকারিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। এখানে ওরা ঠিক ডিমের ঠিক মালাইকারি টাইপের কেমন করে সেরকম করেছিল, মানে দুধ ফুদ দিয়ে করেছিল, খেতে অত্যন্ত ভালো লেগেছিলো আমার। তো এত ভালো মানে ডিমের তরকারি আমি অনেকদিন পরে খেয়েছিলাম। তো যাই হোক, চাটনি ছিল, চাটনিটার ভিডিওটার করা হয়নি। চাটনি ছিল, মিষ্টি ছিল, সেটার ভিডিও আমি আর করতে পারিনি, যতটুকুনি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, যদি তোমাদের ভালো লাগে জানিও। আর একটা কথা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, সেটা কি ভালো লাগছে? দেখো, আমি অনেক কষ্ট করে আমার এই চ্যানেলটাকে তৈরি করেছি, গ্রো করার চেষ্টা করছি। তোমরা যদি পাশে না থাকো আমি তো গ্রো করতে পারবো না। তোমরা পাশে থেকো, তাহলেই হবে। তোমাদের পাশে থাকা চাইছি, এইটুকুই চাই। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা। আবার অন্যদিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ডেলি ভ্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। দেখা যাক কোনটা নিয়ে আসতে পারি। তো আজকের মতন এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।